সম্মানিত সুধী, আমরা কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় আহমিয়াত ইয়মে আশুরা। আমরা আশুরার যে গুরুত্ব তাৎপর্য এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। শুরুতে আমরা এই আশুরাকে পরিচয় করাবো, আশুরা বলতে কি বোঝায়। এরপর আশুরার কেন এত গুরুত্ব, কেন এত তাৎপর্য, আশুরার কি ফজাইল রয়েছে, মর্যাদা রয়েছে, করণীয় বর্জনীয় এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আশুরা আশারাতুন শব্দ থেকে আশুরা শব্দটি অর্থাৎ দশম। আমরা যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে করতে করতে নবম, তারপরে কি দশম। তো ইয়মে আশুরা মানে দশমতম দিন। কিসের দশমতম দিন? মুহররম মাসের দশমতম দিন। অনেক মাসই আছে, কিন্তু কোনো না কোনোভাবে কোনো মাসের বিশেষ দিবসের একটা গুরুত্ব থাকে। তো এই ইয়মে আশুরা মুহররম মাসের দশমতম এই দিনটি দুটিভাবে মুসলিম মিল্লার কাছে পরিচিত। এক নম্বর হচ্ছে এ বিষয় সম্পর্কে কিতাবুস সওম, বুখারী শরীফের কিতাবুস সওম অধ্যায় বাবু ইয়মে আশুরা একটি পরিচ্ছেদ রয়েছে। এই পরিচ্ছেদে উমদাতুল কারির মধ্যে আল্লামা আইনি রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেন, শররাফাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আশারা আম্বিয়া, আল্লাহ তাআলা 10 জন নবীকে বিশেষভাবে মর্যাদার অধিকার করেছেন। মিনাল মাসিবা, মুসিবত থেকে তাদেরকে মুক্তি দিয়ে রব্বুল আলামিন 10 জন নবীকে সম্মানিত করেছেন। 10টি বড় বড় ঘটনা এখানে ঘটেছে। সেই হিসাবে এই দিবসটাকে ইয়মে আশুরার সাথে ইয়ামুত তাহরির, মুফাসসিরিন ব্যাখ্যা করেছেন এই দিনটাকে ইয়ামুত তাহরির, মুক্তির দিবসও কি বলা হয়। এরপর আরেকটি পাঠ এই ইয়মে আশুরাকে কেন্দ্র করে আমাদের সকলের হৃদয়ের স্পন্দন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার ধন, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মিন হুসাইন ও হুসাইনু মিন্নি, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। অর্থাৎ হুসাইনের আদর্শ, আমার আদর্শ হুসাইনের মধ্যে যেমন, হুসাইনের আদর্শ, হুসাইনের সিরাজ সুরুত আমার মধ্যেও তেমন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে ইয়াজিদ কর্তৃক কারবালার প্রান্তে তাকে এবং তার পরিবারের 72 থেকে 73 জনকে শাহাদাত বরণ করতে হয়েছে। এই জন্য এই দিবসটাকে ইয়ামুত তাহজিন, একটা চিন্তার দিবস বলা হয়। কিন্তু মুহাদ্দিসিন, মুফাসসিরিন চমৎকার ভঙ্গিতে তারা বলছেন যে এটাকে ইয়ামুন নাজাও বলা হয় বা ইয়ামুল ফালাহ বলা হয়। আমরা হয়তো দেখতেছি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় হেরে গিয়েছেন, ওনার কি দরকার ছিল যাওয়ার, এ ধরনের অনেক প্রশ্ন আমাদের মাঝে আছে। কিন্তু আমরা বলবো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তের একটি অংশ, কলিজার ধন হয়ে তিনি তার নানার পয়গম্বরের আদর্শকে জীবিত রাখার জন্য জলাঞ্জলি না দিয়ে, অন্যের সামনে মাথা নত না করে, পরিবারের সদস্য হয়ে নিজে 73 জন পরিবারের সদস্য শাহাদাতের মাধ্যমে তিনি বুঝিয়েছেন, আমার নানার আদর্শ, পয়গম্বরের আদর্শকে কোনোদিন আমরা মাটির সাথে মিটাতে চাই না এবং অন্যের সামনে কোনোদিন মাথা নত করে বেঁচে থাকার চেয়ে শহীদ হয়ে অমর হয়ে থাকা সবচেয়ে উত্তম কথা। ঠিক না বলেন? এজন্য আমরা যদিও দেখি তিনি শাহাদাত বরণ করেছেন এত বড় বহর নিয়ে, কিন্তু সেটি ইসলামের জন্য ইয়ামুল ফালাহ, ইয়ামুন নাজা, একটি সফলতার দিবস। আর ওই সফলতার ধারাবাহিকতায় অদ্যাবধি পর্যন্ত এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং এক দফা এক নীতির মাধ্যমে কাউকে পদস্খলন করা, দাবিয়ে রাখা, এটি যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়েছেন স্বৈর শাসককে কিভাবে দমন করতে হয় নিজের রক্ত, অর্থ, সম্পদ দিয়ে, তিনি যেমন দেখিয়েছেন সেই ধারাবাহিকতা কিয়ামতের পূর্ব পর্যন্ত হোসাইনি কাফেলারা এটি করতেই থাকবে। কথা ঠিক কিনা বলেন?
এই ইমানই চেতনা কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে। আমরা শুধু কারবালার ইতিহাস এতটুকু আমরা বুঝি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে ফেলছে, ইয়াজিদ বাহিনীরা শেষ হয়ে গেল, নবীর পরিবার আহারে থাকলে কতই না ভালো হতো। কিন্তু দেখুন হুসাইন নাম ঘরে ঘরে কোটি কোটি এখনও আছে, ইয়াজিদ নাম নিবে বা রাখবে এই চিন্তা মানুষের মাথায় আসে না, এবং কেয়ামতের পূর্ব পর্যন্ত পৃথিবীতে খোঁজে কোনো ইয়াজিদ পাওয়াও যাবে না। কথা ঠিক না বলেন? এটার কারণ কি? এটা দুর্গন্ধ হয়েছে, এটা একটা ময়লা আবর্জনার ডাস্টবিনে পরিণত হয়েছে এই নামটি। ওই ইয়াজিদ বলে না নামে নামে জমে টানে। কথা ঠিক না বলেন? এই নামের জমে টানার কারণে এই নামটার প্রতিও মানুষের কি ঘৃণা হয়েছে। এই জন্য তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে শহীদ করে দিয়ে তিনি জিতেছেন না ঠগেছেন? তার সফলতা হয়েছে কি হয় নাই? হয়েছে। এই জন্য আমরা কি সফলতা হয়েছে কি হয় নাই, এটি হচ্ছে সেকেন্ড পার্ট। আমরা আজকে প্রথম পার্ট নিয়ে, প্রথম পর্ব নিয়ে আমরা আলোচনা করব। আর বাকি আলোচনা যেহেতু আমাদের মসজিদে আগামীকাল মাহফিল আছে বাদ এশা, ইনশাল্লাহ আমি সেই দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব, কারণ প্রথম পার্টেরও ব্যক্তি কম নয়। এজন্য আমরা সেদিকে গেলে দেখা যাবে দুটি আমাদের অসম্পূর্ণ থাকার সম্ভাবনা থাকবে। সম্মানিত সুধী, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে ইয়াউমে আশুরা অর্থ হচ্ছে মুহররম মাসের 10তম দিন। এতটুকু আমরা বুঝলাম। দুটি কারণে এটি পরিচিত। 10 জন নবী রাসূলকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, বিপদ থেকে উদ্ধার করে মুক্তি দিয়েছেন। আরেকটি হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের সদস্যরা ইসলামের জন্য কোরবান দিয়েছেন। এই জন্য এই দিবসটি সবচেয়ে আমাদের কাছে নাড়া দেয় বা আমাদের কাছে পরিচিত। তো এবার আসুন আমরা সেই বুখারী শরীফের সূরা উমদাতুল কারিতে আল্লামা আইনী রহমতুল্লাহ আলাইহি যে বিষয়গুলো তুলে ধরেছেন, আমরা সেই বিষয়গুলো এক এক করে আমরা বলবো। তিনি শুরুতেই উল্লেখ করেছেন ফিহি খালাকাল্লাহু আদম ও হাওয়া হাবেতা মিনাল জান্নাহ। আল্লাহ তাআলা ইয়াউমে আশুরা 10তম দিনে মুহররমের আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তারা জান্নাতে প্রবেশ করেছেন, জান্নাতে তাদের ভালোই দিনটা কেটেছিল। আবার ছোট্ট ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, ওই যে একটা গাছ দেখা যায়, এই গাছের কাছে যেও না, যদি যাও তাহলে তোমরা জালিমিন খাসিরিন ধ্বংসশীল হয়ে যাবে। ইবলিস যে কোনোভাবেই ওয়াসওয়াসা দিল, সেই গন্ধমের ফল শরবত সব কিছু খেলো। খাওয়ার পর আল্লাহ তাআলা তাদের উপর নারাজ হয়ে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। ওই জান্নাতে থাকার মতন আর পরিবেশ থাকলো না। না থাকার কারণে এই মুহররমের 10 তারিখেই আবার তাদেরকে এই দুনিয়ার জমিনে আসতে হলো। দুনিয়া শব্দটি দানউন আর একটা দনুবুন। দানউন শব্দের অর্থ হচ্ছে এটি মানে নিকৃষ্ট, আর দনুবুন শব্দের অর্থ হচ্ছে অনেক দূরত্ব। তো দুনিয়া শব্দের এক অর্থ হলো নিকৃষ্ট স্থান। জান্নাতের চেয়ে দুনিয়াটা উৎকৃষ্ট না নিকৃষ্ট? সবাই বলেন উৎকৃষ্ট না নিকৃষ্ট? এটা বুঝার কি আর বাকি থাকে? একটা ডাস্টবিন যেমন নিকৃষ্ট, আমরা যে গৃহে থাকি সেটা উৎকৃষ্ট। এটা দুনিয়াবি একটা জান্নাত আর নিকৃষ্ট স্থান বুঝার জন্য যেমন, তেমনিভাবে আল্লাহর জান্নাত দুনিয়ার তুলনায় কি এর চেয়ে আরও অধিক, তুলনার মতন নয়। তো এরপর তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে কাব্বালাল্লাহু তওবা। আদম এবং হাওয়া আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুলও করেছেন মুহররমের 10 তারিখে। তাহলে আমাদের আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালামের কয়টি বিষয় ইয়াউমে আশুরার সাথে জড়িত? 3টি বিষয়। কয়টি বিষয় বাবা? আপনাদের কিন্তু বলতে হবে, এটা ক্লাসের মতন হলে আমরা উপকৃত হবে। একতরফা ওয়াজের মাধ্যমে, আলোচনার মাধ্যমে ফলপ্রসূ হয় না, এই জন্য আপনাদের একটু রেসপন্সের দরকার। তাহলে 1 নম্বর হচ্ছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম মুহররমের 10 তারিখে কি আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করলেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে তারা অঘটন ঘটালেন, আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে দুনিয়ার এই নিকৃষ্ট স্থানে পাঠালেন। তৃতীয় নম্বর হচ্ছে 300 বছর কান্না করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা মুখস্থ আছে না? অর্থটা কি জানেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার প্রতিপালক,
হে আমাদের প্রতিপালক, জালামনা আনফুসানা, আমরা আমাদের আত্মার উপর জুলুম করেছি আপনার আদেশ অমান্য করে। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ক্ষমা করো। আমাদের পাপ আমরা বুঝতে পেরেছি, আমরা অন্যায় করেছি, জুলুম করেছি। এই জুলুমের কারণে আমরা শত শত বছর পর্যন্ত একজনের সাথে আরেকজনের দেখা নেই, কে কোন প্রান্তে আছে জানি না। সব কিছু আমরা বিসর্জিত হয়ে পড়ে আছি। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ক্ষমা করো। 300 বছর যখন পূর্ণ হয়ে গেল, আদম সফিউল্লাহ বলেন, হঠাৎ করে আমার মনে পড়ে গেল আরশে আজিমের কথা। আরশে আজিম দেখার জন্য যখন আমি গেলাম, তখন আরশে আজিমের মধ্যে আমি খুঁটির মধ্যে লেখা দেখতে পেয়েছিলাম। সেই লেখাটি ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবুদ, আপনার পাশে যাকে আপনি চয়ন করেছেন, আপনার পাশে যাকে পছন্দ করেছেন, তিনি আপনার প্রিয় বান্দা এবং রসুল, আপনার অত্যন্ত কাছের মানুষ। আমি আপনার কাছে দরখাস্ত চাই, সেই ব্যক্তির উসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। যখনই এই বিষয় নিয়ে তিনি দরখাস্ত করেছেন, 300তম দিনে রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বললেন, এই দরখাস্ত আমার বন্ধুর দোহাই দিয়ে যদি আরও আগেই দরখাস্ত করতেন, আমি আল্লাহ শুরুতেই তাকে ক্ষমা করে দিতাম। কাব্বালাল্লাহু তওবা। ওই যেই দিনটি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে দোয়া করেছেন, যেদিন ক্ষমা করা হয়েছে সেই দিনটাও ছিল কি? মুহররমের 10 তারিখ। তাহলে আমরা মিলাইতে পারছি তো? এই বিষয় নিয়ে আর আমরা বেশি আলোচনা করব না, কারণ অনেকগুলো বিষয় আমাদের ছুটে যাওয়ার সম্ভাবনা। ও নাজা নূহ মিনা তুফান, নূহ আলাইহিস সালামের 40 দিন প্লাবন হলো। তিনি বারবার বলছেন, সবাই আমার কিস্তিতে উঠো, না হয় কিন্তু তোমাদেরকে প্লাবন ধরবি, বাঁচার কোনো উপায় নেই। যাই হোক, পয়গাম্বরের এই কথায় বিভিন্ন প্রাণী থেকে যারা যারা উঠলো, 80 জন গনে গনে উঠলো এই কিস্তির মধ্যে। তার সন্তান কেনান কি, সেও বলতেছে যে আমি তোমার খোদাকে আমি বিশ্বাস করব না, ছেলে হিসাবে আমাকে উঠাইতে পারো। বাবার একটা মায়া লাগলো, উঠানের চিন্তা করে তাকে আদেশ দিলেন। এদিকে আল্লাহ তাআলা হাইড্রোলিক ব্রেক দিয়ে বললেন, যদি সন্তানকে উঠাও কেনানকে, তাহলে কিন্তু নবুয়তি কর্তন হয়ে যাবে। ফাসাজাদা নূহ সেজদায় পরে বলেন, আল্লাহ আমি এতটুকু চিন্তা করেছি, আপনি জানলেন কেমনে? বুঝছি আমার চিন্তার শুরু আর আপনার শেষ হয়ে যায়, কাজে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। যা সিদ্ধান্ত নিয়েছি এই জন্য আমি ক্ষমা চাই, আমার ছেলের দরকার নাই, আমার আল্লাহ থাকলে আমার সবই হবে। জবান খুলবেন আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার হবে আল্লাহ তার আছে সব, যার নেই আল্লাহ তার নেই কিচ্ছু। কথা ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আমাদের থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, থাকার দরকার আছে না নাই? আল্লাহ যদি থাকেন আপনার পক্ষে, পৃথিবীর সব আপনার বিরুদ্ধে থাকুক, তাতে কিছু আসে যায় না। কারণ আল্লাহর রহমত, মানুষের শক্তি তো হলো সামান্য, মানুষের কতটুকু আর কুমন্ত্রণা, সর্বশেষ একজন আরেকজনকে হত্যা করবে, এই তো হত্যা করলে কি হবে? আল্লাহর জান্নাত তো আপনার জন্য অপেক্ষায় আছে। কথা ঠিক কিনা বলেন? এই যে যারা ইরানে শাহাদাত বরণ করেছেন, বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে, যত যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যখন শাহাদাত বরণ করেছেন, তাদের ইতিহাস আপনি জানলে অবাক হয়ে যাবেন। বাবা জীবনদান আমার সাইয়্যিদুস শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণই করেন না, তাকে সাইয়্যিদুস শুহাদা বলা হয়, শহীদদের সরদার বলা হয়, কারণ তার শহীদটা ছিল খুবই ট্র্যাজেডি। কলিজা, গুদ্দা, ফুসফুস সব আলাদা আলাদা করা হয়েছে, টুকরো টুকরো করে পাখিকে খাওয়ানো হয়েছে, হাত পা সমস্ত যতগুলো অঙ্গ রয়েছে সব কিছু বিচ্ছিন্ন করা হয়েছে।
এ সব কিছু সহ্য করেছেন সাইয়্যিদুস শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা জীবন আমার তার যখন দাফন কাফন টুকরোগুলোকে একত্রিত করা হলো, জামানার পয়গম্বর একদিকে আমার নবীর আপন চাচা, অপর দিকে দুধ ভাই ছিলেন, বয়স কাছাকাছি অল্প কয়েকদিনের ব্যবধান ছিল। বাবা জীবনধারা আমার পয়গম্বর এত বেশি কান্না করেছেন সাইয়্যিদুস শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণে। তিনি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একত্রিত করার পর এরপর যখন শহীদদের মাসালা হচ্ছে, যে যে অবস্থা আছে রক্তাক্ত অবস্থায় সেই পোশাক দিয়ে তাদেরকে দাফন করতে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাকাবা করেছিলেন। এটাকে বলা হয় মুরাকাবাতুল কুবুর। কবরের মুরাকাবা যখন করছিলেন ওই অবস্থায় দেখতেছেন কেমন আছেন সাইয়্যিদুস শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতেছেন তিনি জান্নাতের একটা বাগানের ভিতরে তিনি হাঁটাচলা করছেন, আর তিনি আবার দুনিয়ার জমিনে আসতে চাচ্ছেন, আবার তিনি আসবেন, আবার শহীদ হবেন। শহীদের মর্যাদা এত বেশি, দুনিয়ার কোনো নাজ নেয়ামতের সাথে তার কোনো তুলনা হয় না। শহীদ যারা হন তারা আবার আসতে চান, কারণ এই মর্যাদা এত বেশি। রব্বুল আলামিন জান্নাতের যতগুলো নেয়ামত রয়েছে ওই শহীদদের জন্য রব্বুল আলামিন সমস্ত নেয়ামতগুলো দান করে দেন। কেমন আছেন সাইয়্যিদুস শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মুরাকাবার মধ্যে তিনি শুনতেছেন সাইয়্যিদুস শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চাই আবার দুনিয়ার জমিনে আসি, আবার কালেমার দাওয়াত দিতে গিয়ে কাফেরদের হাতে যদি শহীদ হয়ে যায়, বারবার রব্বুল আলামিনের মায়া এবং ভালোবাসায় আমি থাকব। অথচ আমরা ইসলামের জন্য যদি কোনো ডাক আসে বাথরুমে গিয়ে পলাই। কথা ঠিক না বলেন? নবীর সম্মান নিয়ে আসুন আমরা মিছিল করি, মিছিল করলে যদি পুলিশে ধরে, এই ভয় আমাদের ভিতরে আছে না নাই? ইসলাম ইহুদিদের বিরুদ্ধে আমরা বিভিন্ন ষড়যন্ত্র চলছে, ওই মুহূর্তে প্রতিবাদ করতে গেলে কত ধরনের বাধা আমাদের সৃষ্টি হয়। এরপরও আমরা এই শ্যামলী শাহী মসজিদ থেকে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আমাদের যতটুকু শক্তি সামর্থ্য রয়েছে আমরা সেভাবে প্রতিবাদ করেছি, সামনের দিনও করব। কথা ঠিক এরা বলেন? কারা কারা রাজি আছেন দুহাত তোলা আল্লাহকে দেখিয়ে দেই নারে তাকবীর, নারে রিসালাত। ইসলামের শত্রুরা আল্লাহ আমাদেরকে সেভাবে ঈমান নিয়ে চেতনা নিয়ে বাঁচার তৌফিক দান করে বলেন আমি। বাবাজি বন্ধুরা আমার, দেখুন নূহ আলাইহিস সালাম তুফান থেকে তিনি রক্ষা পেলেন 40 দিন। এই তুফান হলো যদি পাহাড়ে গিয়ে কিস্তিটি থেমে গেল। থামার পর নূহ আলাইহিস সালামের হঠাৎ মনে পড়লো এই ওয়াজ আপনাদের সবাই শুনতে শুনতে জ্বালাফালা হয়ে গেছেন, বুঝার জন্য শুধুমাত্র 30 সেকেন্ডে শেষ করছি। ওই মহিলাকে বলল, মাগো তুফান হলে আমি আসবো, কিস্তিতে উঠাবো। ভুলে গিয়েছেন, এটা আল্লাহরই খেলা, কারণ ওই মহিলার মাধ্যমে যাতে অন্যরাও কালেমার দিকে আসে। নূহ আলাইহিস সালাম প্লাবন শেষ হওয়ার পর নামলেন, গিয়ে যে নির্দিষ্ট স্থান রয়েছে সেখানে চলে গেলেন বুড়ির কাছে। বুড়ি বের হয়ে আসলো, ডাক দেওয়ার পর বলল, নূহ তোমার বন্যা কবে হবে? আমি তো গাঠুরি নিয়ে প্রস্তুত হয়ে আছি। নূহ নবী বললেন, কি বলেন? 40 দিন পর্যন্ত প্লাবন ছিল, সব পাহাড়গুলো মাটির সাথে সমান হয়ে গিয়েছে, এরপরে আপনি কি বলছেন? এই কথা বলার পর তিনি বলছেন, আমি যেই গুহার মধ্যে ছিলাম সেখানে কোনো পানিও ঢুকে না, আমি কোনো আশাও করি নাই। সাথে সাথে ফাসাজাদা নূহ আলা কদমাই রব্বি, নূহ নবী আল্লাহর কদমে সিজদা দিয়ে বলছেন, মালিক তুমি যে রব, এটা আমি আজকে শতভাগ বুঝতে পেরেছি। রব কাকে বলা হয়? রব্বা ইউরব্বি, যিনি তারবিয়াত করেন, লালন পালন করেন বান্দাকে, যার যেভাবে প্রয়োজন হয়, যেভাবে প্রয়োজন মিটালে একজন বান্দা রাজি খুশি হয়, যখন সে ওই রবের হয়ে যায় সেভাবেই সেই রব তাকে লালন পালন করেন, চাহিদা মিটান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আপনি কি একবারও ভেবেছেন যেখানে পাহাড় ডুবে রয়েছে অথচ পাহাড়ের গুহার ভিতরে একটুও পানি ঢুকলো না, সেই পানি না ঢুকানোর মালিক কে? আবার পানি ঢুকিয়ে মারার মালিক কে? সাদ্দাত জান্নাত দেখবে পেশাবের রোগ দিয়ে তাকে শেষ করে দিয়েছে। এরকম কত ইতিহাস আপনাদের আছে, অথচ আমরা পেশাব ইচ্ছে করলে করি, আবার কি বন্ধ হয়। আপনি ভাবছেন কি আপনি ইচ্ছা করলেই কি এটা শুরু করছেন, মেশিন স্টার্ট দিয়েছেন? না, কত মানুষ এই পেশাব
ইউরিন পাস করার জন্য লক্ষ লক্ষ টাকাও হাসপাতালে খরচ হয়, কথা ঠিক কিনা বলেন? এই প্রত্যেকটি বিষয়ে একটু বিবেককে প্রশ্ন করবেন, উত্তর পেয়ে যাবেন। খুব বেশি আদালত, খুব বেশি পড়াশোনা করার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কুদরত বোঝার তৌফিক দান করবেন, আমিন। তাহলে সর্বশেষ এই নূহ নবীর বিষয়ে আমাদের কনসেপ্ট কি, যে ইয়মে আশুরা মুহররমের 10 তারিখে বন্যা শেষ হয়ে গেল, জুদুই পাহাড়ে গিয়ে এই কিস্তিটা থেমে গেল, পানি সরে গেল, তার যারা ফলোয়ার্স ছিল ওই 80 জন বেঁচে গেল, আর বাকিরা কি নানান জায়গায় আহত নিহত অবস্থায়। যারা যারা আহত হলো তারা বাঁচলো। তারা বাঁচার পর ওই বুড়ির ওয়াজ যখন শুনল, বুড়ির ওয়াজ শোনার পরে তারা বুঝলো সত্যিই নূহ নবী, এতে কোনো সন্দেহ নেই। ওই বুড়ির এই ঘটনাকে কেন্দ্র করে শত শত অমুসলিম কালেমা পড়ে নূহ নবীর হাতে হাত রেখে তা সেই যুগের সেভাবে তারা আল্লাহর দাওয়াত গ্রহণ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি বন্ধুরা আমার, এটি হচ্ছে নবীদের কি মুজিজা। এটা কি নবীদের মুজিজা। এই মুজিজাকে বিশ্বাস করার দরকার আছে না নাই? আর অলিদের হচ্ছে কি কারামত, অলিদের কি মিরাক্কেল, যেটা আপনাকে বলেন ইংলিশে বললে আমরা বুঝি। আমরা নাটক দেখি, ছবি দেখি, সেখানে মেরাক্কেলি বিষয়টা আমরা বুঝি, কিন্তু যখন বলে অলিদের কারামত, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের এই বিষয়ে বলে এটা কোন হাদিসে পাইছে? যেসব মানুষগুলো এই প্রশ্নটা করে কোন হাদিসে পাইছে, হাদিস তো হইলো আরও শত শত বছর আগের কথা, অলিরা তো হইলো আরও পরের কথা, কথা ঠিক কিনা বলেন? তাহলে আব্দুল কাদের জিলানী কি নবীর যুগের সাহাবী নাকি? তারা তাবেঈনদের পরের যুগের কথা। এজন্য আমাদের সব বিষয় নিয়ে আপনি যদি দলিল আর হাদিস খোঁজেন, আপনার কোরআন হাদিস ইজমা কিয়াস কয়টি মূলনীতি আছে? 4টি। ইসলামের মূলনীতি কয়টা? আর বেনা কয়টা? খুঁটি হইল কয়টা? 5টা। কি কি বলেন তো? এই তো এতদিন কি পড়াইলাম, প্রায় 2.5 বছর আসলাম নাকি 3 বছরের কাছাকাছি। কালেমা, নামাজ, রোজারে নিয়ে আসছেন আগে, এই জন্যই তো জাকাতের দুরবস্থা। কিরে বাবা, কালেমা, নামাজ, জাকাত তো হইল 3 নম্বর। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। হাদিসে নবী বলছেন জাকাত কয় নম্বর? 3 নম্বর। আর আমরা নবীর উম্মত রেডারে ঠেলতে ঠেলতে কয় নম্বরে নিয়ে যাই? পারলে 5-এর পরে যদি আরও কোনো কিছু থাকতো, কারণ টাকা তো খরচ হয়, কষ্ট লাগে। মানুষের পকেট থেকে টাকা বের করা আর কলিজা ছিঁড়া এক কথা, কথা ঠিক কিনা বলেন? চোখ থেকে পানি আর এই টাকা দুটি খুব রণাঙ্গনের মতন। এজন্য আমরা জাকাতটাকে কয় নম্বরে আনবো? কালেমা, নামাজ, জাকাত, রোজা, এরপরে কি হজ। মনে থাকবে তো? আল্লাহ কবুল ও মঞ্জুর করে বলেন আমিন। বাবাজি বন্ধুরা আমার, তাহলে আমরা দেখলাম যে নূহ নবীর এই বিষয়গুলো আমরা বুঝলাম। আমাদের 5টা হচ্ছে খুঁটি আর 4টা হলো কি মূলনীতি। এই 5টা খুঁটিকে মজবুত করে ড্রাইভ করার জন্য কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ডাইরেক্ট কোরআনে আছে আলহামদুলিল্লাহ, কোরআনে নেই। 5 ওয়াক্ত নামাজের যেই রাকাতের সংখ্যা আছে কোথায়? হাদিসে। এরপর আমাদের ইজমা, কিছু কিছু ক্ষেত্রে উলামায়ে কেরামদের ঐক্যমতের প্রয়োজনে বিষয় নিয়ে আলোচনা করেছি। কিয়াস, যদি আমরা বুঝে না আসে একটার উপর আরেকটা, যেমন উট দিয়ে কোরবানির, সেই বিষয়টা আমরা গাভীর পরিবর্তে মহিষ, এভাবে আমরা নিচ্ছি। এগুলো হলো কিয়াসি মাসালা। যাই হোক, এরপর 3য় নম্বর হচ্ছে নাজা ইব্রাহিম মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই বিষয়গুলো সবই বুঝিয়েছেন, যে 10 জন বড় বড় নবীকে বড় বড় বিপদ থেকে যে উদ্ধার করেছেন, তন্মধ্যে আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অগ্নিকুণ্ডে যখন নমরুদ নিক্ষেপ করেছিল, মুহররমের 10 তারিখে তিনি কি মুক্তি পেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গেলেন। নমরুদ ভাবলেন যে আগুনের মধ্যে আছেন, জলে পুড়ে ছারখার হয়েছে, খুব খুশি যে আমার পথের কাটা কি শেষ। আমরা যেমন আমার শত্রু মিটে গেছে, আমার অপছন্দের ব্যক্তি এখন আর নাই, আমি খুব হ্যাপি। কিন্তু সে যে খাল কেটে কুমির আনলো, সে একবারও কি দেখে নেই। আমরা শাসন করার সময় মানুষকে আঙ্গুল দিয়ে হুমকি দেই, একটা দিয়ে দেয়, আর বাকি 4টা কোন দিকে থাকে? আমাদের দিকেই থাকে। এই বিষয়গুলো আমাদের বোঝার দরকার আছে না নাই? এগুলো কিন্তু খুব সূক্ষ্ম বিষয়। এখানে দেখুন, নমরুদ শাসন করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা কিন্তু ইব্রাহিম নবীর
অগ্নিকুণ্ডে নিক্ষেপ যখন হয়েছিল তিনি একবারও আল্লাহর কাছে বলেন নাই, আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন, আমাকে উদ্ধার করেন। যখন এই অবস্থার মধ্যে পড়ে গেলেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলার সাথে সাথে ওই আগুনকে ডাক দিয়ে বলেন, ও আগুন, তোমাকে আমি বলছি আমার বন্ধু আমার আদেশে লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে উড্ডয়ন করার জন্য, আল্লাহর কালেমাকে, আমার কালেমাকে পৃথিবীর জমিনে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য, আমার এই দৃঢ় এই কালেমাটিকে পৃথিবীর জমিনে বিকশিত করার জন্য তিনি যে কষ্ট করেছেন, তিনি যেভাবে কুরবান করেছেন নিজের জীবনটাকে, কাজেই ও আগুন শুনে নাও, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর জন্য তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও। আকে লুৎফে খেইসেরা এজহারে কর্দ, আকে লুৎফে খেইসেরা এজহারে কর্দ, বা খলিলাস নূরের গুলজারে কর্দ। শায়ের বলেন, পৃথিবীর মানুষগুলো এমন ছিল, নমরুদের যারা বন্ধু বান্ধব সহচর ছিল, ফলোয়ার্স যারা ছিল, তারা খুব খুশি হয়েছে, নমরুদ শেষ হয়ে গিয়েছে। প্রকারান্তরে আমি ওই অগ্নিকুণ্ডটাকে এমন সুন্দর ফুলের বাগানে পরিণত করেছি। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে যখন তিনি নিক্ষিপ্ত হচ্ছিলেন, আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আগুন প্রুফ একটা পোশাক তার জন্য উপহার দিয়ে দিলাম, এবং ওই অগ্নিকুণ্ডটাকে আমি এত সুন্দর ফুলের বাগান বানালাম। এর ব্যাখ্যায় আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা বুঝো নাই সেটা কেমন বাগান ছিল। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দামি লাকড়িগুলোকে সংগ্রহ করা হয়েছে, যেই লাকড়িতে আগুন জ্বালালে ফটফট করে জ্বলতে থাকে, ধাউ ধাউ করে জ্বলতে থাকে, সেই আগুনের লেলিহান পানি দিয়ে নিবানো যায় না। রব্বুল আলামিন ওই লাকড়িগুলোকে এক একটি ফুল গাছে পরিণত করে দিয়েছেন। শুধু ফুল গাছই পরিণত করেন নাই, ওই গাছের ভিতরে ফুল ফুটেছে, পাখিরা বসে ইব্রাহিম খলিলুল্লাহকে কিচির মিচির আল্লাহর গান, আল্লাহর তাসবিহ শোনাতেছিল। বাবা জীবনধরা আমার, রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলছিল। কত আনন্দ ফুর্তি, কত ঘটনা সেখানে ঘটে গিয়েছে। সেদিকে আর না গিয়ে মূল কথা হচ্ছে, যখন মুহররমের 10 তারিখ চলে আসলো, আগুন নিভে গেল, আর নমরুদ ভাবছে পথের কাটা শেষ হয়ে গেল, কিন্তু দেখা যায় ইব্রাহিম খলিলুল্লাহ ওই অগ্নিকুণ্ড থেকে বীরের বেশে তিনি বের হয়ে গেলেন। আর নমরুদের কি অবস্থা হলো মনে আছে তো? কি হয়েছে বলেন তো? ওয়াজ 2-1টা দেখি আপনাদের থেকে নেই। নমরুদের কি হয়েছে? ল্যাংরা মশা একটা আসে নাই? ভুলে গেছেন তো আপনারা? সুস্থ মশা না, তাও কি প্রতিবন্ধী। ওই প্রতিবন্ধী একটা মশা ঢুকছে। কোন দিক দিয়ে ঢুকছে? নাক দিয়ে ঢুকছে। গেছে কোথায়? জাগা মতন, যেখানে ক্যাসেট উল্টা ঘুরে। এই যে ক্যাসেট এখন ভাও ঘুরতেছে না, আবার উল্টা ঘুরাতে কি সময় লাগে নাকি? আমরা ছোটো থাকতে ক্যাসেট বাজাইতাম, হঠাৎ ক্যাসেট আটকিয়ে গেলে দেখতাম কের 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 ফের 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 করে। এখন দেখা যায় নমরুদের কথাবার্তার ভিতরে কি উল্টা ক্যাসেট ঘুরা যখন শুরু হলো, নমরুদ বলতেছে আমার মশা বের কর, সার্জেন্ট পাবে কোথায়? এখন তার যেই অ্যাসিস্ট্যান্ট ছিল, খাদেম আলী ছিল, খাদেম আলীরে বলতেছে দে বাড়ি। খাদেম বাড়ি থাপ্পড় দিতে বিরক্ত হয়ে বলতেছে জুতা দিয়ে বাড়ি শুরু করলো। দেওয়ার পর ছিল ওই নমরুদের খরম পরার তখন স্বভাব ছিল, এরকম আগের রাজা বাদশাদের কাঠ দিয়ে জুতা বানানো হতো, ঠুকঠুক করে হাঁটতো, এটাকে আভিজাত্যতা মনে করতো। ওই বেচারা দেখতেছে আর কত থাপ্পড় দিব, দিতে দিতে সকাল থেকে রাত, রাতের পরে দিন এভাবে যাচ্ছে, আর পারছি না। ওই খরম দিয়ে দিছে একবারই, বাড়ির সাথে সাথে মাথা চৈচির হয়ে গেল। আর ওই ল্যাংরা মশা উড়াল দিয়ে উড়ে কোথায় গেছে? কোন জায়গায় গেছে বলেন তো? মুফাসসিরিন বলতেছেন আসলে এটা ল্যাংরা মশা ছিল না, এটা আল্লাহ তাআলার ডিফেন্স ফেরেশতা মশার আকৃতিতে তার নাক দিয়ে ঢুকে ইব্রাহিমের মগজকে শুষে শুষে খেয়ে জোগা বানিয়ে যখন শেষ হয়েছে, পৃথিবীর মানুষ যাতে বুঝে আল্লাহর ডিফেন্স, আল্লাহর সৈন্যবাহিনী আছে, আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু ওলিউল্লাহদের সাথে, হক্কানি উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করলে এ ধরনের ধ্বংস অনিবার্য। কথা ঠিক কিনা বলেন?
সেই বিষয়গুলো বোঝার দরকার আছে না নাই? এই জন্য সেই সফলতা হয়েছে কবে? মুহররমের 10 তারিখে। কয়টা বললাম বাবা? কয়টা বলছি? 3টা বলছি। আরে 2-4টা তো একটু মনে রাখবেন তো। কয়টা বলছি? 3টা। না মিলালে তো ওয়াজে মজা পাবেন না। সময় যাক না, অসুবিধা কি? আমরা যতটুকু লাস্টে পঠিত বলে গণ্য হবে ইনশাল্লাহ। এরপরে 4র্থ নম্বর হচ্ছে মূল যেই বিষয়টা, রোজা যে রাখবেন, এই রোজার একটা প্রেক্ষাপট কি আছে। মুসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন মুহররমের 10 তারিখ। সেখানে বড় একটা ট্র্যাজেডি ঘটেছিল। ফেরাউন আনা রব্বুকুমুল আলা বলছেন, আমি খোদা, আমি আল্লাহ, আমাকে রব যে না মানবে তাকে দুনিয়ার জমিন থেকে মিশিয়ে দিব। এরকম আমাদের দেশও বিভিন্ন দেশে এক নায়কতন্ত্র করে, আমি রব, আমাকে সবাই মানতে হবে, এর বাইরে গেলে শেষ। এরকম ন্যায় নীতি আমাদের দেশে ছিল কি ছিল না? বিভিন্ন প্রেক্ষাপটে আমরা দেখেছি। যারাই যেভাবে এভাবে করেছে, কোনো না কোনোভাবে তাদের কবর রচনা হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? এখনও যারা মানুষকে নিয়ে ছিনিমিনি খেলবে, মানুষের সম্পদ নিয়ে, ইসলাম নিয়ে, আমার নবীর আদর্শকে নিয়ে যারাই ছিনিমিনি খেলবে, যে মোল্লাদেরকে দাওয়াত দিয়ে টাকা দিলেই বলে কিনা যায়, এই ধরনের কিছু অতিরিক্ত কথা বলার নেতা বাংলাদেশে তৈরি হয়েছে কি হয় নাই? তাদেরকে ইস্তেখারা করে আর কোথাও টকশুতো পাবেন না, রাস্তাঘাটও খুঁজে পাবেন না। এখন তারা লাইফ সাপোর্টে আছে। কি সাপোর্টে আছে বাবা? মানে তার জীবন চলাতে লাইফ সাপোর্ট, হাসপাতালের লাইফ সাপোর্ট না। এটা হচ্ছে তার এখন দকাত আলাইকুমুল আর বিমা রহবাত। আমার আল্লাহ বলেন, কিছু কিছু মানুষের জন্য তাদের বিহেভিয়ারের কারণে, তাদের এথিক্স, তাদের নীতি নৈতিকতার ধস নামার কারণে পৃথিবীর জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও তাদের জন্য আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিয়েছে। তারা এখন আর পালানোর মতন সুযোগ খুঁজে পায় না। কথা ঠিক কিনা বলেন? এজন্য বাবাজি বন্ধুরা আমার, ওই রব্বুকুমুল আলা বলেছিল ফেরাউন, বলার পর মুসা নবীকে আল্লাহ তাআলা বললেন, যাও ও রব বলুক, সমস্যা কি, তুমি গিয়ে দাওয়াত দাও। দাওয়াত দিয়ে যখন একবার নয়, দুইবার নয়, বহুবার দাওয়াত দিল তার ভাই হারুনকে নিয়ে। অনেক ঘটনা ঘটেছে, কোরআনেই সব কিছু আছে। সর্বশেষ ফেরাউন বলল, না, আমার পথের কাটা এবার মুসাকে কি যে কোনোভাবে শেষ করতেই হবে। 1 নয়, 2 নয়, কয়েক হাজার সৈন্য মোতায়েন করলো, কোনো বর্ণনা আসছে লক্ষাধিক সৈন্য মোতায়েন করলো, শেষ করবে। মুসাকে ধাওয়া দিল। ফালাম্মা তারাল জামান ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসা নবীর সাথে কয়েকজন হাওয়ারি ছিল, সফর সঙ্গী কয়েকজন ছিল। তারা বলতেছেন, ও পয়গাম্বর, ওই যে ফেরাউনের দল বলতো চলে আসছে, এখনই আমাদেরকে ধরে ফেলবে, আমাদেরকে হত্যা করবে। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াদিন। মুসা নবী বললেন, ও আমার সাওয়ারিরা, ও আমার হাওয়ারিরা, তোমরা শুনে নাও, রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করবেন, পথ একটা খুঁজেই দিবেন। আমরা আল্লাহর কালেমা প্রচারের জন্য নেমেছি। আমরা কোনো স্বৈরশাসক নয়। ফেরাউন স্বৈরশাসক, আমরা তো স্বৈরশাসক নও। রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। রব্বুল আলামিন সাথে সাথে মুসার কাছে ওহী নাজিল করলেন, ও মুসা, নদীর পারে তুমি চলে আসছো, নীল নদীর কিনারায় চলে আসছো। তোমারে তো আমি আল্লাহ একটা মুজেজার লাঠি দিয়েছি, আনিদ্রিব বিআসাকাল বাহার, এই সমুদ্রের ভিতরে তুমি লাঠিটা দিয়ে আঘাত করো। ফানফালাকা, আঘাত করার সাথে সাথে বিদীর্ণ হয়ে গেল সমুদ্রের সেই পানিগুলো। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, পর্বতমালার পর পর্বতমালার মতন, পাহাড়ের মতন রব্বুল আলামিন 12টা রাস্তা তাদের জন্য তৈরি করে দিলেন। কয়টা রাস্তা বলবেন হুজুর? 12টা রাস্তার কি দরকার ছিল? এখানে মুফাসসিরিন বলেন, বাবা অনেক লম্বা আলোচনা। মুফাসসিরিন বলেন 12টা গোত্রের লোক ছিল, আবার এদের ভিতরে একটা ভেজাল ছিল, কেউ কারণে সহ্য করতে পারতো না। সরবরাহ একটা পাঠি আছে সুন্দরবনের ওই এলাকায়, কেউ কারণে বিশ্বাস করে না। খেতে বসে একসাথে, বাম হাতে পিস্তল রাখে, 2 বন্ধু একসাথে খাইতেছে। কারণ কার দখল কে নিবে, এজন্য কার বন্ধু, দোস্ত ভালো আছে তো, কিন্তু বন্দুক কি তাক করা আছে। এই যে সরবরাহ পার্টিরা যেভাবে ছিল, বনি ইসরাইলের মুসা নবীর উম্মতরা কেউ কারোর কি কবে আমি এই রাস্তা দিয়ে মরা রাখ দিও, তাদের কি ছিল ঠমক
এরকম কিছু মানুষের আবু জেহেলের ঠমক ছিল না? মরার আগে বলতেছে, যাক আমার বংশের ছেলে আব্দুল্লাহ ইবনে মাসুদ আমাকে জবাই করতেছে। ও আব্দুল্লাহ ইবনে মাসুদ, আমি খুব হ্যাপি, তুমি আমার বংশের ছেলে আমাকে জবাই করতেছে, এর সে আর আনন্দের কি আছে? মরার আগে এটারে বলে কি নেতা, দিসকল নেতা, বুঝতে পারছেন তো? তারে জবাই করতেছে। যখন মুআওয়াজ এবং মুআওয়াজ দুইজন হাঁটুর নিচে আঘাত করলো, জমিনে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে সুযোগ একটা যায়, উনি বুকের উপরে উঠে ছুরি চালাচ্ছেন। আবু জেহেল তখন কি বলতেছে, আমি ভাগ্যবান, আমার বংশের ছেলে, অন্য কোনো বংশের কোনো মানুষ আমাকে কি হত্যা করে না, কোনোভাবে তো তার নেতৃত্বটা কি রাখতে হবে। বাবাজি বন্ধুরা আমার, দেখা গেল ফেরাউনের সেই দাম্ভিকতা, এর সাথে ওই যে মুসা নবীর 12 গোত্রের যে মানুষ, তারা বলতেছে না, আমরা একজনের এই গোত্র ওই গোত্রের রাস্তায় যেটা হয়েছে নদীর উপরে, সেটা দিয়ে আমরা কি যাব না। আল্লাহ তাআলা জানেন ওরা ওই নদীর উপরে রাস্তার ভিতরেও ঝগড়া করবে। এই জন্য মুসা বাড়ি দিছেন কয়টা? বলেন তো বাবা, কয়টা বাড়ি দিছেন? আরও জোরে। একটা। কিন্তু হয়েছে কয়টা? 12টা। এটা মুসা নবীর লাঠির কি ছিল? বাবাজি বন্ধুরা আমার, ওয়াজলাফনা সুম্মাল আখরিন, মুসা নবীর অনুসারীরা যখন ওপার চলে গেল, আর ফেরাউনের দলবল ফেরাউন সয়ে যখন আসলো, ওয়ানজাইনা মুসা ওয়া মান মাআহু আজমাইন, আমি আল্লাহ মুসা নবীর দলবলকে আমি মুক্তি দিয়ে দিলাম। আর পরবর্তী যে সুম্মা আগরাকনাল আখরিন, আর ফেরাউনের যে দলবল ছিল তাদেরকে আমি আল্লাহ ওই নীল নদের 12টি রাস্তার মধ্যে যখন সমস্ত সেনাবাহিনীগুলো একত্রিত উঠে গেল, কেবল ওপার পুষবে ভাব 12টি সমুদ্রের রাস্তাকে আমি পানির তলদেশে ডাবিয়ে দিলাম। সেনাবাহিনীটা আছে কোথায়? কবর রচনা। ওই ঘাড়তেরা জাতি মুসারে বলতেছে, ও মুসা, দেখছি ডুবছে ফেরাউন, কিন্তু বলা যায় না যদি আইসা, কথা ঠিক কিনা বলেন? এই ভয় আমাদের ভিতরেও তো থাকে মাঝে মধ্যে, যদি আইসা পরে না জানি কি হয় আমার। এইভাবে ফেরাউনের মুসা নবীর দলবল বলতেছে, হায়রে যদি ফেরাউন কোনো রকম টুপ করে যদি আরেক জায়গায় দিয়ে উঠে যায়, তাহলে আমাদের তো পালানের আর কোনো রাস্তা নাই। বলতেছে, ও মুসা, ফেরাউন যে মারা গেছে এটা আমাদেরকে যতক্ষণ না দেখাইবা আমরা এই নীল নদের পার থেকে যাব না। তোমার আল্লাহরে আমি মানতেও রাজি না, এতক্ষণ তোমাদের সাথে ছিলাম, কিন্তু বাকিটা কি আর আমরা আসি? আমরা আর নাই। এইবার মুসা বলতেছেন, আরে আল্লাহ, কাদের সাথে আমি সংসার করতেছি? এত ঘটনা, এত কিছু করলা, বাঁচাইলা, এরা এখন বলতেছে আবার ফেরাউনরে দেখা লাগবে। তা আল্লাহ তো জানেন কি জানেন না, এই আনারি জাতি যে আরেকটা, এই জন্য মানুষ বেশি কথা বলে এটা বনি ইসরাইল। প্রশ্ন করলে বলে না, কথায় কথায় বলে যারা বেশি প্রশ্ন করে এটা বনি ইসরাইলের জাতি। বাবাজি বন্ধুরা আমার, আল্লাহ তাআলা নীলনদকে আদেশ দিয়ে একটা ঢেউ উঠাতো, শুধু লাশ উঠবে কয়টা? মারা গেছে কতজন? লক্ষাধিক, কিন্তু উঠবে কয়টা? একটা। উঠার পরে এমন ঢেউ শুরু হলো, ফেরাউনের লাশ আস্তে আস্তে ওই যে বনি ইসরাইলদের সামনে যখন চলে আসলো, মুসা নবী এবার ডাক দেয়া বলতেছে, এইবার চিনছ? কয় না চিনছি। আপনি সঠিক, আপনার রব কি সঠিক। তাইলে এটা কি করা যায়? কয় লাশটা তাইলে আমরা দাফন করে ফেলি। আল্লাহ ডাক দেয়া বলছেন, না, এরপরে তোমার এই বনি ইসরাইলদের জাতির মতন যুগে যুগে আরও বহু জাতি আসবে, প্রশ্ন করবে, তাদের উত্তর দেওয়ার জন্য আমি যে কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষদেরকে, যারা পাপিষ্ঠ মানুষ, তাদেরকে যে আমি আল্লাহ রাখতে পারি, এটা নিদর্শন হিসাবে কিয়ামতের পূর্ব পর্যন্ত ফেরাউন পৃথিবীতেই থাকবে। এখনো আছে না নাই? কোথায় আছে? যাদের টাকা পয়সা আছে, এদিক সেদিক না ঘুরে ওই কানাডার বেগমপাড়ায় না বাড়ি টাড়ি বানিয়ে একটু যায় দেখে আইছেন। আল্লাহর যে দুনিয়াতে অনেক কিছু আছে, ওখানে একটু ঘুরে আসবেন, দেখবেন সেখানে কি অবস্থা আছে।